বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যার খবর বা যার হদিস আমরা এখনো পাইনি। এর আগে গেল বছরের 9 মে চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং চলতি বছরের মার্চেও একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা আছে, যেটি যশোরে। তার আগের এবং 2023 সালে বগুড়ায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা আছে। অতীতে 3টি ঘটনাতে আমরা দেখেছি পাইলটরা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হলো, কিন্তু আজকের ঘটনায় কি হয়েছে সেটা আমরা এখন পর্যন্ত আসলে জানি না। আমরা দুর্ঘটনাস্থলটা দেখতে পাচ্ছি, সেখানে প্রচুর মানুষের ভিড়, আশপাশের ভবনগুলোতে উৎসুক জনতা সেখানে তাকিয়ে আছে। ফায়ার সার্ভিসের গাড়ি আমরা দেখতে পাচ্ছি, সেখানে জোর তৎপরতা চলছে আসলে যারা আছে তাদেরকে বের করে আনার। এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি 30 জন প্রায় এই ঘটনায় দগ্ধ আছে, অর্থাৎ হতাহত আছে, এবং তাদেরকে বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে আমাদের সহকর্মীরা আছে, তাদের সাথে আমরা সরাসরি সম্প্রচারে যদি যুক্ত হতে পারি তাদের মাধ্যমে আরও কিছু আপডেট তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব দর্শকদের। স্বর্ণা, তবে সেক্ষেত্রে কিন্তু কয়েকটি জিনিস আমরা লক্ষ্য করছি, এখনও অনেক শিক্ষার্থীকে কিন্তু অভিভাবকরা যেমন নিয়ে যাচ্ছেন, তার পাশাপাশি অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন যানবাহনে করে কিন্তু তাদেরকে নিরাপদে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, এবং হাসপাতালগুলোতেও আশপাশের হাসপাতালগুলোতে তাদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট, আমাদের সহকর্মী স্বর্ণা মিজান আহমেদকে আমরা দেখতে পাচ্ছি, তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে সেখানে আছেন। তিনি হয়তো আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমরা চেষ্টা করছি মিজানের সাথে যুক্ত হওয়ার। তিনি যদি যুক্ত হন তার মাধ্যমে আমরা দর্শকদের আর কিছু তথ্য, নিশ্চয়ই সেখানকার যে সামগ্রিক চিত্র, সেখানকার সামগ্রিক অবস্থা, কতজন আহত সেখানে ভর্তি আছেন, চিকিৎসা কার্যক্রমটা কী, সেটি আমরা দেখানোর দর্শকদেরকে হয়তো জানাতে পারবো। আপনারা দেখছেন যে আসলে ঘটনাস্থলে প্লাস্টিক ইউনিটের বাইরের চিত্র আমরা দেখছি, সেখানে আসলে আহতদেরকে আসার জন্য কিভাবে পথ করে দেওয়া হচ্ছে। জি, রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল থেকে মাইলস্টোন স্কুলের মাঠে বিমান বিধ্বস্তে হতাহতদের সবশেষ খবর জানাবো। আপনি যেমনটি বলছিলেন, হিমাদ্রি সহকর্মী মিজান আহমেদ রয়েছেন সেখানে। মিজান, আপনি যদি আমার কথা শুনতে পান, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত কতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে আপনি জানতে পেরেছেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়েছে কিনা কিংবা কিছু জানানো হয়েছে কিনা? যারা দগ্ধ হয়েছেন তাদের কি অবস্থা, অর্থাৎ সব মিলিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে হাসপাতাল থেকে, জানাবেন। স্বর্ণা, হয়তো আপনি জানতে চাচ্ছিলেন আসলে সবশেষ কতজন এখানে নিয়ে আসা হয়েছে। সবশেষ তথ্য যদি আপনার এখন জানাতে হয়, সেক্ষেত্রে বলতে হবে যে এই ক্ষেত্রে একটু ধোঁয়াশা রয়েছে, কারণ এরই মধ্যে কিন্তু 25 থেকে 30 জনকে কিন্তু নিয়ে আসা হয়েছে এই বার্ন ইউনিটে, এবং এখানে কিন্তু একের পর এক কিন্তু আমরা দেখছি যে পোড়া ক্ষত নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আসছেন, সাথে সাথে উদ্বিগ্ন অভিভাবকরাও আসছেন।